সো এটা হচ্ছে আমার বৃন্দাবনের রুম, আমি যে রুমে ছিলাম 2 দিন। তো রুমটা বেশ ভালোই ছিল, আমার সস্তাতেই পেয়ে গেছিলাম। আমি আমি যেহেতু একা ছিলাম আর সে সময় ঠান্ডা ছিল, তো ভালোভাবে পেয়ে গেছি। গোবর্ধন, এখান থেকে আমরা অটো ধরতে হবে। এটা হচ্ছে বৃন্দাবন কি তো সকাল সকাল আমি যাচ্ছিলাম গোবর্ধনে, গোবর্ধন পরিক্রমার জন্য তোমাকে হেঁটে প্রেম মন্দির পর্যন্ত যেতে হয়েছিল, ওখান থেকে আমি বাস করেছি। সো এটা হচ্ছে বৃন্দাবন বাস স্ট্যান্ড। এখানে 7 নম্বর বাস পাওয়া যায়, মানে এখান থেকে যদি কেউ যায় গোবর্ধন বা বরসানা, তো অটো তো পাওয়াই যায়। আদারওয়াইজ প্রেম মন্দিরের সামনে, এটা হচ্ছে প্রেম মন্দির, প্রেম মন্দিরের সামনে থেকে বাস পাওয়া যায়। ওটা খুব সস্তা আর ভালো হয়, মানে তাড়াতাড়ি পৌঁছে দেয়। তবে এখন বাসের জন্য ওয়েট করছি। গোবর্ধন, এখান থেকে পরিক্রমা করা শুরু হবে। সবাই পরিক্রমা দিতে শুরু করে দিয়েছে। ওই হচ্ছে গোবর্ধন, আর এখান থেকেই সবাই পরিক্রমা দেওয়া শুরু করে দেয়। যেমন এনারা দিচ্ছেন, দণ্ডবাদ পরিক্রমা দিচ্ছে, কিন্তু আমি দণ্ডবাদ দেবো না, আমি প্যাদল হেঁটেই দেবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কত জনে দিচ্ছে দণ্ডবাদ পরিক্রমা। টোটাল গোবর্ধনের যে পরিক্রমাটা হয় সেটা হয় 21 কিলোমিটারের। তো যখন আমরা গোবর্ধন পরিক্রমা করি তার বাঁ সাইডেই গোবর্ধন পাহাড় থাকে, আর এই পাহাড়ের ওপরেই আছে এই মন্দিরটা, শ্রীনাথজির মন্দির। এটা এখন যে শ্রীনাথজি আছেন সেটা রাজস্থানে আছেন, নাথদ্বারাতে, বাট এখানে মন্দিরটা এখনো আছে। আমি আছি শ্রীনাথজি মন্দিরে। এটা হচ্ছে পুরো বৃন্দাবন। আর এটা হচ্ছে শ্রীনাথজি মন্দির। আমি এখানে দুটো কুয়ো খুঁজে পেয়েছি। ওয়ান ইস, একটা এই কুয়োটা, যে কুয়োটার মধ্যে কিছুক্ষণ আগে আমার মোবাইল পড়ে গেছিলো, আমাকে নিচে যেতে হয়েছিল এটা তোলার জন্য। কিছু বাঙালি টুরিস্ট ছিল, তারা আমায় হেল্প করেছেন। আর একটা হচ্ছে এই কুয়ো, এখানে আর একটা কুয়ো আছে। আমি ঠিক মতো জানি না, এই কুয়োগুলো হয়তো প্রাচীনকালে ওরা কিছু রাখতো, দই বা তেল তেমন কিছু। আর এখানে হচ্ছে মন্দিরটা।